অন্যের প্রপার্টি নিজের জবরদস্তি নিজের করে নেওয়া, সত্যি ভাবলে যেন একটা প্রচণ্ড খারাপ লাগছে এইটা। গুড ইভিনিং বন্ধুরা, আমি অপর্ণা অল টাইমস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটোদিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজও একটা কি বলবো, ব্লগ ভিডিও তো নয়, ভিডিও নিয়ে চলে এসেছি এটাই বলবো তোমাদের কাছে। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে আর ভিডিওটা কমেন্ট করে বলেও কেমন হয়েছে। আজকে একটা স্যাড ভিডিও নিয়ে এসেছি, অনেক দিন পরে ভিডিও মানে নিয়ে এসেছি। একটা কিছু কারণ বসেছে আমি ভিডিও দিচ্ছিলাম না, মানে শর্ট ভিডিও প্রত্যেক দিন দিচ্ছিলাম কিন্তু লং ভিডিও দিচ্ছিলাম না। এবার থেকে ভাবছি প্রত্যেক দিন লং ভিডিও দেবো আর কন্টিনিউ ভিডিও করতেই থাকবো। আর হয়তো কোনো দিন মিস হবে, প্রত্যেকদিন দিতে পারবো না কি জানি না, তার জন্যই বলছি। তো চলো আজকে একটা বিশালই স্যাড ভিডিও বললাম আর খুবই দুঃখজনক ভিডিও। একটা বড় ইউটিউবারের চ্যানেল হ্যাক হয়ে গেছে, খুব একটা বড়ও নয়, তবে আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, তো আমাদের কাছে ওই চ্যানেলটা অনেকটাই বড় ছিল, তো তার জন্যই বললাম বড় চ্যানেলের একটা হ্যাক হয়ে গেছে। আর ওই চ্যানেলটা না খুব জনপ্রিয় ছিল। আর ওই ভাইটার বোনটার আমার ওদের ভিডিও আমার খুব ভালো লাগতো, আমার খুব পছন্দ, ওদের কথাবার্তা, ওদের মানে ভিডিও খুব ভালো লাগতো আমাকে। আর আমি অনেক দিন থেকেই ওদের ভিডিও দেখে আসছি। আর আজকে যখন আমি এই একটু আগেই আমি ভিডিওটা দেখলাম, দেখার পর যখন সব কিছু শুনলাম, আমার মনটা খুবই সত্যি করে খুবই খারাপ লাগছে। কেন না একটা চ্যানেলকে খুব ছোট্ট থেকে মানে মানে একদম ছোট থেকে এত বড় করে নিয়ে আসা, মানে এত এত দূর যখন নিয়ে আসে, একটু যখন মানে চ্যানেলটা গ্রো হয় আর এত সাবস্ক্রাইবার এত সেই চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায়, মনটা প্রচণ্ডই একটা কষ্ট হয়। আর একটা চ্যানেলকে তৈরি করা মানে একটা বাচ্চা ছেলের মতন তৈরি করা। বাচ্চা ছেলে যেমন তিলে তিলে আমরা বড় করি বাচ্চা ছেলেদিকে, সেই রকম একটা চ্যানেলের পিছনে আমরা সেই রকম পরিশ্রম করি, সেই রকম তিলে তিলে বড় করি। আর এক একটা সাবস্ক্রাইবার কত যে মাইনে রাখে, সেটা যাদের মানে ইউটিউব চ্যানেল আছে তারাই জানতে পারবে যে মানে একটা চ্যানেল কীরকম আমাদের কাছে কতটা একটা ভালো লাগার জিনিস। আর যারা প্রত্যেক দিন ভিডিও করো তারা সবাই জানো, একদিন না ভিডিও না দিলে, তাতে শর্ট ভিডিওই হোক আর লং ভিডিওই হোক, তো মনটা আমাদের কত খারাপ লাগে। আমি লং ভিডিও দিচ্ছিলাম না বটে, কিন্তু আমি শর্ট ভিডিও রোজ দিচ্ছিলাম। একদিন যদি মিস হয়ে যেত না, মনে হতো যেন আমি আজকে কিছু দিই না। সেই রকমই ওদেরও মনে আজকে প্রচুরই বড় একটা ধাক্কা লেগেছে, মানে প্রচুর বড়, মানে প্রচুরই বড়। সকালবেলা আমরা সবাই উঠে মানে ভিডিও আপলোড করি, ভিডিও মানে যা কিছু ভিডিও চ্যানেলে, যাদের ইউটিউব চ্যানেল আছে, যা করার আমরা সবাই করি। তো ওরাও ভিডিও পোস্ট করবে বলে আর ফোনটা যা খুলে দেখে না চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। ওদের জিমেল আইডি মানে ফেসবুক, ইনস্টাগ্রাম যা ছিল সবটাই মানে ওদের ওই আইডিতেই ছিল, সবই হ্যাক হয়ে গেছে, আর কিছুই নাই। তো ওরা মানে এতটাই ওদের মনে কষ্ট হচ্ছে, এতটাই এখন ওরা কিচ্ছু বলতে পারছে না। আর ওই ভাইটার বোনটার বাড়ি হচ্ছে দার্জিলিংয়ে। এতটা সত্যি করেই খুব ভেঙে পড়ারই কথা। বোনটা তো খুবই কাঁদছে, ভাইটা কাঁদে না, কিন্তু ভাইটা খুবই স্যাড, খুবই মানে মনটা খারাপ, আর খারাপ হওয়ারই কথা। তো 50,000-এর চ্যানেল 50K হয়ে গিয়েছিল, মানে হয় না আর অল্পই ছিল, তো 1-2 দিনের ভিতরেই হয়ে যেত। তো ওরা অনেক কিছু ভেবে রেখেছিল যে আমরা 50K হয়ে গেলে এইটা করব, ওইটা করব, এইরকম সেলিব্রেশন করব। তো শুধু ওরা নয়, মানে ওদের মতন যারা আমরাও অনেক কিছু ভেবে রাখি যে আমাদের এইটা হলে এইটা করব, আমাদের এত কে হলে এইটা করব, সেই রকম ওরাও ভেবে রেখেছিল। আর আজকে ওদের ওই চ্যানেলটা পুরোটাই হ্যাক হয়েছে। এই হ্যাকের পিছনে কে দায়ী? অনেকে অনেক কিছু কমেন্ট করেছে, মানে আবারও নতুন চ্যানেল খুলেছে ওরা। তো চ্যানেলটার নাম
আমার ব্লগস অফিসিয়াল আবার নতুনই চ্যানেল খুলেছে, আর আজকেই প্রথম ভিডিও দিয়েছে, আজকেই খুলেছে আবার চ্যানেল, আর ভিডিও আপলোড করেছে আজকেই। তো সব কিছু শুনলাম, আর খুবই মানে একটা কষ্ট হচ্ছে ওদের কথাগুলো শুনে। আর ওদেরকে আমি অনেক দিন থেকেই ফলো করে রেখেছিলাম, ওদের ভিডিও দেখি, ওদের কথাবার্তা। আর দার্জিলিংয়ের এমনি পরিবেশই তো খুব সুন্দর, ওই সব মানে পরিবেশ আরে খুবই সুন্দর লাগতো, আমার কাছে খুবই ভালো লাগতো। আর অনেক দিনেরই চ্যানেল, কিন্তু আগে ততটা হয়তো ভিডিও মানে ইউটিউবে তো এত মানে পরিশ্রম করতো না, এখন যতটা করে। আর মোটামুটি ভালোই ভিউ আসে। আর বেশি মানে আগে অনেক দিনের চ্যানেল, কিন্তু গ্রো করেছে এই কিছুদিন হলোই, মানে গ্রো করেছে চ্যানেলটা। তো ওদের নিয়ে প্রচুরই মানে আমার খারাপ লাগছে। আর অনেকে অনেক কিছু কমেন্ট করছে, এই চ্যানেলটার হ্যাকের পিছনে কে দায়ী, কে খারাপ করেছে। তো আমি আমার মতন একটা কথাই বলবো, চ্যানেলের পিছনে দেখো সব কিছু কথা না জেনে শুনে মানে অন্যের নাম দিও না, একটা খারাপ লাগবে খুবই। যদি প্রকৃত সত্যি তারা যদি এই কাজ মানে কাজটা না করে থাকে, এই যে কথাগুলো বলছে, কমেন্ট করছে, আমি কমেন্ট পড়লাম, দেখলাম, তো সেই কমেন্টগুলো পড়ে না কিছু কিছু খারাপও লাগলো। তো তাই বলছি তোমরা একটু পাশে থাকবে, আমি তো আছি, অনেক দিন থেকেই ছিলাম, আবার এইটাতেও রয়েছি। তো সবাই সবাইয়ের পাশে থাকা উচিত এই সময় অবস্থা, মানে সব সময় থাকা দরকার, কিন্তু এই সময়টা প্রচুরই ওদের মানে একটা ধাক্কা লেগেছে খুবই বড়। তো একা কোনো দিন বড় হওয়া যায় না, তো আমি ওর জন্যেই মানে এই ভিডিওটা করা। আর বা তোমাদের কাছে বলছি সবাই একটু পাশে থাকবে, একটু হেল্প করবে, সবাই সবারই পাশে থাকবে। আর একটা চ্যানেলের পিছনে কীরকম খাটতে হয়, কীরকম পরিশ্রম করতে হয়, সেটা তোমরা সবাই জানো যাদের ইউটিউব চ্যানেল আছে। তো ওই চ্যানেলটার পিছনে না ওই বোনটাই পরিশ্রম করতো বেশি, মানে ভিডিও আপলোড করা, ভিডিও এডিটিং করা, সব কিছু মানে ওই বোনটাই করতো, ভাইটা করতো মানে খুব কম দিন করতো, তো বোনটাই বেশি করতো। একটা মানে অন্যের প্রপার্টি নিজের জবরদস্তি নিজের করে নেওয়া, সত্যি ভাবলে যেন একটা প্রচণ্ড খারাপ লাগছে। এটাও সেই রকমই জিনিস, মানে মানে একটা আমার জিনিস আর কেউ যদি অন্য ছিনিয়ে নেয় কতটা কষ্ট হবে, সেইটা ওদের সাথে আজকে হচ্ছে। ওদের চ্যানেলটা কেউ হ্যাক করে নিচ্ছে জবরদস্তি, মানে সব কিছু চোখের নিমেষে সব কিছু মানে হাত থেকে চলে যাচ্ছে, কেউ তবু কিছু করতে পারছে না। তো ওরা এইটুই ওদের মুখ থেকে শুনলাম যে অনেক কিছুই করেছে, চেষ্টা করেছে, শেষমেশ নাকি বলছে চ্যানেলটা আর ফিরে পাবো না। তো আর কি বলবো, সবাই একটু পাশে থাকবে, এটাই বলার ছিল। যদি কিছু একটু ভুল বলে থাকি তো মাফ করো। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, হয়তো কথা অনেক মিস্টেক হয়েছে, তো তোমরা একটু গুছিয়ে নিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফের দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ বলি টাটা, গুড বাই। এবার কন্টিনিউ ভিডিও দেবো।